সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন? কয়েকদিন ধরে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের দেশের বর্তমানে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এই অবস্থাটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বেশ উদ্বিগ্ন, বেশ চিন্তিত। এই আইন শৃঙ্খলা অবনতির কারণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তার পদত্যাগের জন্য দাবি তুলেছিল। কিন্তু এর পরবর্তী বিভিন্ন পদক্ষেপ স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়েছেন। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি বিভিন্ন রকমের ঝটিকা যেই পদক্ষেপগুলো নিয়েছেন, বিষয়টি অত্যন্ত কার্যকরী। জনগণ যাতে রাতে ভালোমতো ঘুমাতে পারে, যাতে নিরাপদ থাকে, এইজন্য তিনি গত কয়েকদিন ধরে বিভিন্ন পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছেন। তার ভিতরে অন্যতম একটি বিষয় হলো যে গতকাল রাতে ভোর রাতের দিকে মোহাম্মদপুর, আদাবর সহ অপরাধ-প্রবণ যে এলাকাগুলো আছে এগুলো তিনি পরিদর্শন করেছেন এবং বিভিন্ন থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, তাদের অবস্থান জানতে চেয়েছেন এবং এলাকার পরিস্থিতি জানতে চেয়েছেন, তাদের সদস্য সংখ্যা কেমন আছে, তাদের যে সদস্য সংখ্যা আছে এই ধারা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। সাধারণ যে পথচারী আছে তাদের সাথে কথা বলেছেন, তাদের বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। এটা আসলে বিগত সময়তে খুব কম দেখা গিয়েছে। এই জিনিসটা খুবই ইতিবাচক। এই বিষয়টা যদি চলমান থাকে আশা করি খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি এই ঢাকা শহরে স্বাভাবিক হয়ে যাবে। মানুষ নিরাপদে বাসায় ফিরতে পারবে, নিরাপদে ঘুমাতে পারবে, রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারবে। তো আশা করি স্বরাষ্ট্র উপদেষ্টা এই বর্তমানে তার যে এক্টিভিটিস গুলো চলমান রেখেছেন এগুলো সামনের দিকেও চলমান রাখবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যথোপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে তাদের যে কাজকর্মগুলো আছে, তাদের যে এক্টিভিটিস গুলো আছে এগুলো সচল রাখার চেষ্টা করবেন এবং তাদেরকে সাহস যোগাবেন তারা যাতে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারে এবং কোনোভাবে যাতে কোনো বাধার সম্মুখীন হলে সেগুলো যাতে তারা সহজেই ওভারকাম করতে পারে এই ব্যাপারটা তিনি খেয়াল রাখবেন আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা কাজগুলো করছেন এগুলো আপনার কেমন লেগেছে? এইগুলো নিয়ে আপনার মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।